বিশেষ মন্ত্রিসভার বৈঠক তো শেষ, কিছুক্ষণ পরই বাজেট উপস্থাপন। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। লোপা, সকাল 10টায় বিশেষ যে মন্ত্রিসভার বৈঠক সেটি শুরু হয় এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী এই বৈঠক চলে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আকার এবং যে শুল্ক কাঠামো রয়েছে সে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয় এবং তার বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়গুলোও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বাজেটের সার্বিক দিকগুলো অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন। এরপরে কিন্তু বেলা 3টায় এই সংসদে বাজেট উপস্থাপন শুরু করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেই বাজেট উপস্থাপনের জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলের যারা এমপি রয়েছেন এবং বিরোধী দলের এমপিরাও কিন্তু প্রবেশ শুরু করেছেন এবং বেশ কয়েকজন এমপিকে কিন্তু আমরা দেখেছি যে এরই মধ্যে সংসদের মধ্যে তারা প্রবেশ করেছেন। বাজেট উপস্থাপন শুরু হলে সেটি হয়তো পড়তে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে, কারণ বাজেটের যে বইয়ের আকার আমরা দেখতে পেলাম। তারপরে হয়তো বাজেটের বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা হবে এবং সেই আলোচনায় হয়তো সংসদ সদস্যরা, বিরোধী দল এবং সরকারি দলের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন। মূলত 9,38,000 কোটি টাকার যে বাজেট, তার মধ্যে 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরা হচ্ছে এবং রাজস্ব যে আহরণ সেটিও কিন্তু অনেক বড়। প্রায় 7 লাখ কোটি টাকার যে সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা থেকে সংগ্রহ করার কথা এবং তার মধ্যে বড় দায়িত্ব হচ্ছে এনবিআর এর এবং তারা কিন্তু 6,04,000 কোটি টাকার যে রাজস্ব নেবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে, সুবিধাভোগীর যে ভাতার পরিমাণ ছিল সেটি বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি কর কাঠামোতে ব্যাপকভাবে পরিবর্তন আনা হচ্ছে। রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই, যে কারণে রাজস্ব আয়ের একটি ছক তৈরি করা হয়েছে এবং যেখানে দেখা গিয়েছে যে গ্রাম থেকে শহর পর্যন্ত কিন্তু কর জাল বিস্তৃত করা হয়েছে। অর্থমন্ত্রী হয়তো সেটি বলবেন এবং বোঝাবেন। পাশাপাশি কর ছাড়ও তিনি দিয়েছেন, অনেক ক্ষেত্রে কর ছাড় দিয়েছেন এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে যে কর ছাড়গুলো রয়েছে এবং সেই সুবিধাগুলো কিন্তু তিনি নিশ্চিত করার চেষ্টা করেছেন। তিনি চেয়েছেন যে আসলে বাংলাদেশের এখন উৎপাদন বৃদ্ধি করা দরকার, মোট দেশীয় উৎপাদন বৃদ্ধি না হলে কর্মসংস্থান হবে না। পাশাপাশি মূল্যস্ফীতির একটি বড় চাপ এখন দৃশ্যমান, সেই চাপটি কীভাবে মোকাবেলা করা যায় তার জন্য তিনি বাজেটে কর কাঠামোতে ছাড় দিয়েছেন। এখানে খাদ্যপণ্য যে সরবরাহ এবং উৎসে কর যে ছিল সেটি তিনি কমিয়ে আনার প্রস্তাব দেবেন হয়তো এই বাজেট উপস্থাপন শুরু হলে। পাশাপাশি মানুষের যে স্বস্তির বিষয়টি, অর্থমন্ত্রী বারবার বলছেন যে মানুষের স্বস্তি দেবার জন্যই কিন্তু এই বাজেট এবং বাজেটে গণতন্ত্রায়ন এবং প্রান্তিক পর্যায়ে মানব জাতির সুফল পায় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। লোপা, আসলে 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3টার সময় হয়তো বাজেট উপস্থাপন অর্থমন্ত্রী শুরু করবেন। রিমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।